ওজন কম করাটা আসলে কোনো প্রোগ্রামও না, কোনো টার্গেটও না যে তুমি 3 মাসে এত কিলো ওজন কমাবে, 1 বছরে তুমি এরকম দেখতে হয়ে যাবে। ওজন কমানোটা কিছু অভ্যেস পরিবর্তন করা, কিছু জিনিসকে অদল বদল করা, এবং সেটা সারা জীবনের কাজ। যখন তুমি একটা খারাপ জিনিসকে ভালো জিনিস দিয়ে রিপ্লেস করে দেবে, তখনই দেখবে তোমার ওজনটা সুন্দরভাবে কমতে থাকছে। আর সেরকমই 3টে রিপ্লেসমেন্ট বলবো। একটা খারাপ জিনিস বেশি ক্যালোরির জিনিসের সাথে একটা কম ক্যালোরির ভালো জিনিসকে বদল করে দেওয়া। আর এই বদলটা যদি তুমি সব সময় মেনে চলতে পারো, তাহলে ওজন কমাবার জন্য এক্সট্রা করে কোনো চিন্তা করতে হবে না। অভ্যেসের মধ্যেই তোমার ওজনটা কমতে থাকবে। তুমিও যদি জানতে চাও এই 3টে সোয়াইপ কি হবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো এবং কালকে থেকেই এই সোয়াইপটা শুরু করে দিও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ গরম গরম চা আর তার সাথে 2টো বিস্কিট, কুকিজ হলে তো কথাই নেই, কিংবা শীতকালে আরো ভালো গরম কফির সাথে 2টো বিস্কিট। এটা আমাদের খুব স্বাভাবিক একটা অভ্যাস। বেশিরভাগ মানুষের বাড়িতেই সকালটা এভাবেই শুরু হয়, আর এই কারণেই বিপত্তিটাও সকাল থেকেই শুরু হয়ে যায়। সেটা হচ্ছে বিস্কিটে। বিস্কিটের মধ্যে ময়দা থাকে, বা যারা আটার বিস্কিট, ওটসের বিস্কিট খায়, তাদের বিস্কিটেও আটা বা ওটসের পরিমাণটা অনেক কম থাকে। কোন খাবারে কি নিউট্রিশন থাকে তার উপরে আমার একটা ভিডিও আছে। ওটস বিস্কিটে কি থাকে, কর্নফ্লেক্সে বা কি থাকে, সেটা যদি তুমি জানতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ হলে ওই ভিডিওটা অবশ্যই দেখো। থাম্বনেলটা কিরম দেখতে সেটা আমি ওপরে দিয়ে দিলাম। এই বিস্কিটের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ময়দা থাকে, চিনি থাকে এবং রিফাইন্ড অয়েল থাকে, তাই এটা তোমার স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না। আর খালি পেটে তুমি যখন এটা খাচ্ছ, তোমার শরীরে সুগারের স্পাইকটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, সেটাও তোমার সারাদিনে খিদে পাওয়াটা অনেক বাড়িয়ে দিচ্ছে। তাই তুমি যতই চিনি ছাড়া আর দুধ ছাড়া চা খাও বা কফি খাও, কোনো উপকার হচ্ছে না। সব চিনিটা আর চর্বিটা তোমার শরীরে বিস্কিটের থেকেই ঢুকছে। এই বিস্কিটটার জায়গায় তুমি যদি 1 মুঠো নাটস বা সিডস খাও, তাহলে কেমন হয়? নাটসের মধ্যে প্রচুর পরিমাণে গুড ফ্যাট থাকে, প্রোটিন থাকে আর ফাইবার থাকে। এই 3টেই আমাদের শরীরের জন্য খুব উপকারী। একটা খারাপ জিনিস শরীরকে সকালবেলা দেওয়ার থেকে একটা ভালো জিনিস শরীরকে দেওয়া অনেক ভালো। আর এই নাটস অ্যান্ড সিডসটা তুমি যখন সকালে খাচ্ছ, তোমার সুগারটা স্পাইক হচ্ছে না, যার জন্য সারাদিনে তোমার খিদেটাও অনেকটা কম পাচ্ছে। তবে একটা জিনিস ভুললে চলবে না, যেহেতু নাটস অ্যান্ড সিডসে ক্যালোরিটা অনেক বেশি আছে, তাই তোমার ওজন কমাবার জার্নিতে এটা খুব কম খেতে হবে। 1 মুঠো নাটস অ্যান্ড সিডস খাবে, তার থেকে বেশি একদম না। কি নাটস অ্যান্ড সিডস খাবে যদি বলো, তাহলে নাটসের মধ্যে যে কোনো নাটস খেতে পারো, এমনকি চীনাবাদামও খেতে পারো। চীনাবাদামে যথেষ্ট পরিমাণে গুড ফ্যাট আছে। চীনাবাদাম, অ্যালমন্ড, ওয়ালনাট, পেস্তা, যে কোনো নাটস তুমি খেতে পারো। আর সিডস এর ক্ষেত্রেও তাই। ওয়াটারমেলন সিড, পামকিন সিড, চিয়া সিড, ফ্লেক্স সিড, যে কোনো সিড যেটা তোমার বাড়িতে আছে, কিংবা তুমি সবকটা মিশিয়েও রাখতে পারো, সেটাও 1 চামচ খেয়ে নিতে পারো। চায়ের সাথে বা কফির সাথে নাটস অ্যান্ড সিডসটা খেয়ে দেখো, যথেষ্ট ভালো লাগবে। আর এই সোয়াইপটার কারণে তোমার শরীরটাও ভালো থাকবে, বেশি খিদে পাবে না, আর ওজনটা খুব সুন্দরভাবে কমবে। এই নাটস অ্যান্ড সিডসে গুড ফ্যাট আছে বলে সারাদিনে যে ভিটামিনগুলো খাবে, তার মধ্যে যে ফ্যাট সলিউবল ভিটামিন আছে, সেগুলো তোমার শরীর খুব ভালো করে হজম করতে পারবে। তাই এই অদল বদলটা তোমার শরীরের জন্য এবং ওজন কমার জন্যও খুব ভালো একটা অপশন। এবারে চলে আসে দুপুরের খাবারে। আমরা বাঙালিরা ভাত ছাড়া দুপুরের খাবার ভাবতেই পারি না, এবং ভাত খাবো না ওজন কমাবো
এটা ভীষণ কঠিন একটা ব্যাপার, মনে হয় যেন শাস্তি দেওয়া হচ্ছে। বা অনেকেই রুটি খায়, তারা ভাত খেতে ভালোবাসে না, বা অফিসে দুপুরবেলা খাচ্ছে বলে ভাতটা নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। রুটির ক্ষেত্রেও একই জিনিস, ভাত বা রুটি এতে কার্বোহাইড্রেটটা অনেক বেশি থাকে। কার্বোহাইড্রেটের মূল কাজ হচ্ছে আমাদেরকে এনার্জি দেওয়া, আমরা যাতে দৈহিক পরিশ্রমটা ভালো করে করতে পারি। অথচ আজকালকার দিনে আমাদের কোনো দৈহিক পরিশ্রম করতেই হয় না। আমি যদি বলি তোমাকে হাঁটতে হবে, তোমার সেটাও মনে হয় একটা এক্সট্রা কাজ। সেই অবস্থাতে তুমি যদি ভাতটা বা রুটিটা বেশি খাও, ওই এক্সট্রা ক্যালোরি যেটা তোমার শরীর খরচ করতে পারছে না, সেটা চর্বি হিসেবে ভুঁড়িতে জমিয়ে নিচ্ছে। তাহলে সেটার উপায় কি? খুব সহজ একটা উপায় আছে। যতটা ভাত খাও তার অর্ধেকটা বাদ দিয়ে দেবে। রুটির ক্ষেত্রেও তাই, 4টে রুটি খেলে 2টো রুটি করবে, আর 2টো রুটি খেলে 1টা রুটি করবে। এত অবধি শোনার পরে তুমি চিৎকার করে উঠবে, এত কম খেয়ে বেঁচে থাকা যাবে না, ওর থেকে রোগা হওয়ার কোনো দরকার নেই। অপেক্ষা করো, তার পরের কথাটা শুনে নাও, তাহলেই বুঝতে পারবে না খাইয়ে আমি তোমাকে রাখবো না। এই যে অর্ধেক ভাত করলে বা অর্ধেক রুটি করলে, বাকি জায়গাটা যেটা থাকছে সেই জায়গাটায় তুমি সেই পরিমাণেই সবজি নেবে। ভাতটা খেয়ে যতটা পেট ভরতো, অর্ধেক ভাত আর ওই অর্ধেক ভাতের সমান এক্সট্রা সবজি খেয়েও তোমার পেটটা একইভাবে ভরবে, একদম খিদে পাবে না। উপরন্তু উপকার যেটা হবে সেটা হচ্ছে ক্যালোরি অনেক কম ঢুকবে, ফাইবার অনেক বেশি ঢুকবে, এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মানে প্রচুর মিনারেলস আর ভিটামিন তোমার শরীরে ঢুকবে। এর কারণে তোমার ওজন কমাটা অনেক তাড়াতাড়ি হবে, ভুঁড়িটা একদম কম হয়ে যাবে, আর তোমার খিদেও পাবে না। এই সোয়াইপটা মানে অর্ধেক ভাত আর অর্ধেক রুটির পরিবর্তে নানা রকম সিজনাল ভেজিটেবলস, এটা একটা খুব বুদ্ধিমান অদল বদল, এবং এতে রেজাল্টটা ভীষণ ভালো পাবে। সবজি কি খাবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। সব সময় চেষ্টা করবে মরশুমি সবজি খেতে, আর নানা রকম শাক পাতা খাওয়াটাও খুব উপকারী। বর্ষাকাল ছাড়া বাকি সময় শাক পাতা খেতে খুব একটা অসুবিধা হয় না। আর নানা রকম রঙের সবজি খাবে, যেমন ঢেঁড়স বা পটল সবুজ রঙের, বাঁধাকপি ফুলকপি সাদা রঙের, গাজর কমলা রঙের, টমেটো লাল রঙের। এরকম নানা রকম রঙিন ফল খেলে তোমার শরীরে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক ভালো ঢুকবে। তুমি কোন সবজিটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এবারে আসি 3 নম্বর অদল বদলে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ভালোবাসার একটা জিনিস, মিষ্টি। কে না মিষ্টি খেতে ভালোবাসে? আমি তো ভীষণই ভালোবাসি। আমার মতো নিশ্চয়ই তোমরা অনেকেই মিষ্টি খেতে খুব ভালোবাসো। এবং আমার জীবনে একটা সময় নিয়ম ছিল, রোজ রাত্রে খাওয়ার পরে মিষ্টি পাতে থাকতেই হবে। মিষ্টি না থাকলে খাবারটা সম্পূর্ণই হবে না, হয়তোবা রাত্রে ঘুমও হবে না। সে জায়গাতেও একটা ভীষণ ভালো অদল বদল আছে। মিষ্টিতে আসলে কোনো পুষ্টি থাকছে না, উপরন্তু প্রচুর চিনি থাকছে বলে তোমার রক্তের সুগারটাও অনেক বেড়ে যাচ্ছে, যেটা তোমার শরীরে খুবই ক্ষতি করছে। সে জায়গায় মিষ্টি মিষ্টি খেতে লাগবে, অথচ মিষ্টি না, সেটা একমাত্র প্রকৃতি আমাদের দিয়েছে ফলের রূপে। নানা রকম মিষ্টি ফল যেটা খেতেও খুব ভালো, যেমন গরমকালে আম কাঁঠাল মিষ্টি আছে, কিংবা পেঁপে খেতে পারো, 12 মাসই পাওয়া যায়, একটু মিষ্টিও থাকে আর তাতে নিউট্রিশন ভ্যালুটাও অনেক বেশি থাকে, জিআইটাও কম থাকছে, ক্যালোরিটাও কম থাকছে। পেয়ারা আপেল পেঁপে এগুলো সব সময় পাওয়া যায় এবং খুব পুষ্টিকর ফল। এই মিষ্টি খাওয়ার যখনই ক্রেভিং হবে তোমার, তখন তুমি মিষ্টির জায়গায় ফ্রেশ ফল খাবে। ফলের মধ্যে মিষ্টির তুলনায় ক্যালোরি অনেক কম, পুষ্টিগুণ ভালো আছে, ফাইবার আছে ভালো, এবং তোমার শরীরেও সুগার স্পাইকটা অতটা হবে না। সব দিক থেকেই মিষ্টিটাকে যদি তুমি বদলে নাও ফলের সাথে, তোমার শরীরের অনেক উপকার হবে। ক্যালোরিটা কম থাকছে, ফাইবারটা বেশি থাকছে বলে তোমার পেটটাও ভরে যাবে আর ওজনটাও অনেক ভালো কমবে। একটা ফলও খেতে পারো বা 2-3টে ফল মিশিয়েও খেতে পারো, তাতেও একটা অন্যরকম স্বাদ লাগে। তুমি কোন ফলটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তাই এবার থেকে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে, একটা মিষ্টি ফল খেয়ে নেবে, তাহলে দেখবে মিষ্টি খাওয়ার চাহিদাটা কমে যাচ্ছে আর ভুঁড়িটাও খুব সুন্দর করে কমছে। এই 3টে পরিবর্তন, ঘুম থেকে ওঠার পর বিস্কিটের জায়গায় নাটস অ্যান্ড সিডস,
যে কোনো নাটস খেতে পারো বা মিক্সডও খেতে পারো। তারপরে দুপুরবেলা ভাত বা রুটি অবশ্যই খাবে, কিন্তু পরিমাণে অর্ধেক, বাকি অর্ধেকটা সবজি দিয়ে পরিবর্তন করে নেবে। আর রাত্রিবেলা বা দুপুরবেলাও যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে কোনো একটা ফল খেয়ে নেবে। এই 3টে পরিবর্তন করে দেখো তোমার কত সহজে কত ভালো ওজন কমবে। একটা কথা মনে রাখবে, জীবনে পরিবর্তনটা একটা অভ্যেস, এটা সাময়িক কোনো প্রজেক্ট না। তাই যাই পরিবর্তন করবে চেষ্টা করবে সেটা সারা জীবন মেনে চলার। আর ওজনটাও ধীরে ধীরে কমাটাই ভালো। এই পরিবর্তনগুলো করার পর স্বাভাবিকভাবেই তোমার জীবনযাপনটা অনেক ভালো হয়ে যাবে। তোমার সবচেয়ে কোন পরিবর্তনটা করতে অসুবিধা হবে অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানাও। যেটা যত অসুবিধা হবে তার মানে সেটার থেকে তোমার তত বেশি ক্ষতি হচ্ছে। তাই যেটাই অসুবিধা বেশি সেটা আগে পরিবর্তন করো, যাতে ক্ষতিটা আটকাতে পারো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।